নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টের আজকে যে ডেইলি অর্ডার কপি সেটা প্রকাশিত হয়েছে অলরেডি, এবং তাতে দেখা যাচ্ছে যে শুধু 30 নম্বর সিরিয়ালে নয়, তার সাথে 41, 45, 46, 47, 48 বেশ অনেকগুলো আইটেমই ছিল। মানে অনেকগুলো কেস কিন্তু যথারীতি দাখিল হয়ে গেছে। এবং এইটা যে 22শে এপ্রিল 2024 হাইকোর্টের যে রায়, তার ইমপিউন জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট, তার এগেনস্টে সেটাও এখানে উঠে এসছে। এবং এখানে প্রচুর কেস লিস্টেড আছে। এখানে বলছে 6 May 2024 these matters were called on for hearing today। এটার বলার পর অ্যাডভোকেটদের নাম আছে, এবং তারপরে যেটা আছে অর্ডার যেটা হয়েছে আজকে, লিস্ট দ্য স্পেশাল লিভ পিটিশন টুমরো 7 May 2024। এটা আগেই আমি শেয়ার করেছি, তবে তখন বলা হয়েছিল প্রথম 10 মিনিট একটি অন্য ম্যাটার শোনা হবে, তারপর এটা শোনা হবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। ফার্স্ট আইটেম অন দি বোর্ড, এটাই সব থেকে পজিটিভ ব্যাপার, যে ফার্স্ট আইটেম হিসেবে কিন্তু আগামীকাল এর শুনানি হবে, অর্থাৎ শুনানি নিশ্চিত। এবং তার পাশাপাশি বেশ কিছুটা সময় পাওয়া যাবে, যেটা বলেছিলেন মাননীয় বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে তারা একটা পিস অফ মাইন্ডে শুনতে চান, পুরো ব্যাপারটা বেশ শান্তভাবে ধীর স্থিরভাবে ভালো করে শুনতে চান। এবং সেটা প্রত্যেকটা কেসের আলাদা আলাদা করে যে অর্ডারিং করতে বলেছেন, সেই রকম অর্ডারিং হওয়ার পর সিরিয়ালি তারা শুনবেন এবং মেরিট অনুযায়ী কিন্তু রায় দেবেন। সবগুলো কেসের একই রকম একই সাথে রায় হবে না। 2 নম্বরে যে ইন্টারিম অর্ডারটা, এই ইন্টারিম অর্ডারটা হচ্ছে 6 May 2024 পর্যন্ত যারা সুপার নিউমেরিক পোস্টের উদ্যোক্তা বা যারা সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন সিবিআই নিতে পারবে না, প্রেসিপিটেট অ্যাকশন নিতে পারবে না। কেস তারা চালিয়ে যেতে পারে, ইনভেস্টিগেশন তারা চালিয়ে যেতে পারে, কিন্তু সেরকম কোনো প্রেসিপিটেট অ্যাকশন নিতে পারবে না, কঠোর কোনো অবস্থান তারা নিতে পারবে না। সেই যে প্রোটেকশনটা, সেটা থাকছে আগামীকাল পর্যন্ত। আগামীকাল হিয়ারিং এর পর বোঝা যাবে কোন দিকে কি যাবে। এই আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।